সেম আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করতেছে আর ও বলতেছে তুমি কাঁদতেছো কেন, কি সমস্যা, মানে এমনভাবে বলতেছে জোর কিছুই হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা, এই যে নাস্তা বলতে টোস্ট খাইছি, এইখানে বসে বসে টোস্ট খেলাম রেডি হয়ে। আর এখন অপেক্ষা করতেছি শ্রাবণের জন্য, কারণ ও তো অফিসে যাবে, তো একসাথেই বেরোবো। তো আমি রেডি, সে হেলে দুলে রেডি হচ্ছে। তো হাতে ওই যে পুড়ে গেছিলো, ওইখানে কেমনটা যেন হয়ে গেছে, এটা ক্যামেরা বোঝা যাবে না। পেস্ট লাগানোতে একটু উপকার হয়েছে, যে ওইভাবে ঠুসকাটা পড়তে পারিনি, তাও হাত মানে এটা ব্যথাই কর্নারটা, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো মানে আমার এত ঘুম পাচ্ছে যেটা বলে বুঝাইতে পারবো না। মনে হচ্ছে ঘুমে আমি মানে এখানে বসে বসে আমি ঘুমাই পড়বো, এরকম অবস্থা। শ্রাবণ, আর কিছুক্ষণ দেরি করলে দেখা গেল যে আমি ঘুমাই পড়বো। সত্যি মাথা মনে হচ্ছে ভার হয়ে আছে, কেন জানি আমি বুঝতেছি না। তো ঠিক আছে, আমরা কিছুক্ষণের ভিতরেই বের হব। আমি তো পুরা রেডি, শুধু বের হওয়ার অপেক্ষায় আছি ওর। তো সাথেই থাকুন। শ্রাবণ এখনও রেডি হয়নি, তো ভাবলাম যে একটু বেলকনিতে যেয়ে দাঁড়াই। তো এখানে এই যে হালকা রোদ্দুর এসে পড়েছে, আর মাশাআল্লাহ আমার জবা গাছে এই প্রথম একটা ফুল এসেছে। পাখির দিকে এক নজরে তাকায় আছে। ওকে ও ঘুমের থেকে উঠে ওর এখন অবস্থা এরকম, ভাইদের মুখটা দেখা যাচ্ছে না রোদ্দুরের অপোজিটে। আমরা এখন চলে যাব, দরজাটা লাগাই দে ভাই আয়। তো ও দরজা না আটকায় আমাদের এখানে এই যে উকি ঝুঁকি মারতেছে। তো আমরা হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছি, আর ও এখানে আমাদের সাথে দুষ্টামি ফাজলামি করতেছে। তো এখনও সকালে নাস্তা করিনি, ওকে নাস্তা করতে বললাম। আর এই যে আমরা এখন হচ্ছে চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিক্সায় অবশ্য অর্ধেকটা পথের বেশি চলে আসছি। তো ও বলতেছে চোখ দিয়ে পানি আসতেছে, আমি বললাম কেন? তো বলছে ঘুমের কারণে। মানে কি বলবো, আসলে ও আর্লি ঘুম থেকে একটা সময় 12টা-1টার দিকে ঘুম থেকে উঠতে, যখন আমরা ওই বাসায় থাকতাম। তো তালিম আসার পরে এটা আর হয় না, দেখা যায় একটু আর্লি ওঠার চেষ্টা করে। তো এখন মোটামুটি 9টার মধ্যে উঠে যাই। আর আমি যদি কি বলবো, আমি তো সকাল আমি যখন অফিস থাকে দেখা যায় আমাকে অনেক আর্লি উঠতে হয়, 7টা 7:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। তো আজকে কিন্তু ওর একটু আর্লি উঠতে হয়েছে, কারণ হচ্ছে যে আমি অফিসে যাব, তো সুতরাং আমার সাথে গেলে তো তাকে একটু আর্লি উঠতেই হবে। তো এই হলো বিষয় এখন। আর রিক্সার ঝাঁকিতে এমনিতে আমার ঘুম পায়, মানে রিক্সার যে ঝাঁকিটা হয় আমার এখানে ঘুমায় পড়ে যাবে। আমার এরকম অনেকবার হয়েছে যে আল্লাহ আমি কিন্তু পড়ে যাই, কারণ এত পরিমাণে ঘুম আসে নিজেরা কন্ট্রোল করতে পারি না। তো যাই হোক, এই হলো বিষয়। এখন আর কি, এখন কোনো কথা হবে না। আমরা এখন কি বলবো যে এটা টিকাটুলির মধ্যে আছি, হাটখোলা রোড। তো সাথেই থাকুন আপনারা। প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যস্থানের। এই জায়গাটা আসার পরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছিল, কারণ আগে তো আমি বেশিরভাগ সময় বলতে গেলে বিকাল হলে এই রাস্তা দিয়ে আমাদের হাঁটা চলাফেরা যাওয়া আসা লেগেই থাকতো। তো আমি অনেক দিন পর এখন এই জায়গায় আসলাম, তাই আর কি অন্যরকম একটা অনুভূতি আমার কাজ করতেছিল এখানে আসার পরে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে এক সাইডে রিক্সাটা দাঁড় করেও ও চলে গেল। তো ওকে নামিয়ে দিয়ে এখন আমি যাব আমার গন্তব্যস্থানে। এখন আমি চলে এসেছি আমার গন্তব্যস্থানে, আর খুব তাড়াতাড়ি চলে এসেছি। আসার পরে এখানে বসে আছি আমার ফ্রেন্ডের অপেক্ষায়। ও এখনও এসে পৌঁছায়নি, তো কি আর করব, নিচে এসে বসে আছি ওর জন্য। তো এখন আমরা হচ্ছে আমাদের ম্যামের সাথে আর কি কিছু কথা বলা হলো। তো ওই সাইডে পিছনে হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে, আর আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। আর এখানে মানে আমাদের এই 8তলায় অনেক দিন পর ওঠা হলো। তো এই সাইডে দেখলাম যে গাছ লাগানো,
তো খুবই ভালো লাগতেছিল। এটা হচ্ছে প্রাণীবিদ্যাদের হয়তো বা সরি উদ্ভিদ বিজ্ঞানদের হয়তো বা মানে স্টুডেন্টরাই দিছে আর কি। কারণ এখানে দেখলাম যে প্রতিটা টপিক কাগজে এখানে নাম, রোল এইসব আর কি লেখা। তো এই কারণে ভাবলাম যে হয়তো বা স্টুডেন্টরাই দিছে। তো মাশাআল্লাহ ফুল কয়েকটা গাছে ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এই যে এই পাশেও কিছু টপ লাগানো আছে, এতেই দেখলাম যে নাম, রোল সব কিছু দেওয়া। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কাজ শেষ, এখন চলে যাব হচ্ছে নিচেই। তো আমাদের আপাতত আর কোনো কাজ নেই, তো আমরা ভাবলাম যে এখন চলে যাই বাসার উদ্দেশ্যে, রওনা দিব। তো যেহেতু আমার কাজ করতে খুব বেশি একটা সময় লাগেনি, তো আজকে মানে আজকে আমার একাই যাইতে হবে, এই কারণে আর কি ভাবলাম যে ঠিক আছে, আর ওয়েট করে কি করব। তো এই পাশ থেকে রিক্সা নিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব। আর আপনাদের ভাইয়া শ্রাবণ, ও হচ্ছে একাই আসবে। তো আজকে আমরা দুইজনের মতো দুই দিকে আর কি, দুই দিকের পথিক, দুই দিকে দুইজন আসি। তো আমি বাসায় চলে যাব, ভাইকে হচ্ছে খালার বাসায় বলছি যাওয়ার জন্য, ও খালাদের বাসায়। তো আমি এখান থেকেই ভাইকে ফোন দিব যাতে ও তাড়াতাড়ি চলে আসে, কারণ আমি যাওয়ার পরে বাসা একদম ফাঁকা থাকবে, তখন আমার একদমই ভালো লাগবে না। আর পুরা বাসায় যখন একা থাকে তখন এমনিতে একটা ভৌতিক ফিল কাজ করে। তো এই কারণে আমি ওকে মানে এখান থেকে ফোন দিব যাতে ও তাড়াতাড়ি চলে আসতে পারে। মাত্র আসলাম, আসার পরে মানে এই যে বসছি আর কি এখানে, আর ভাইও বাসায় নেই। আমার যেহেতু লেট হচ্ছিল, আমি ফোন দিয়ে বললাম যে খালার বাসায় চলে যাইতে, আর আজান দিয়ে দিছে অলরেডি। এখন রান্না করতে হবে, ডাল রান্না করা আছে, দেখি হালকা পাতলা ভাজি ভুজি করে খাবো, খুবই টায়ার্ড। তো আপাতত ক্যামেরা অফ করি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন একটু বসছি। আর সত্যি বলতে কিছুটা টেনশনে আছি, সব থেকে বেশি টেনশনে আছে হচ্ছে আম্মু। কারণ আমি মানে এটা সবাই জানে যে যে সমস্যাই হোক না কেন সব থেকে বেশি টেনশনে মাই থাকে। তো সেম আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আর ও বলতেছে তুমি কাঁদতেছো কেন, কী সমস্যা, মানে এমনভাবে বলতেছে যে ওর কিছুই হয়নি। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ওর মাথার মানে চুলের ভিতরে, তারপরে এই যে কানের এই কর্নারগুলাতে ছোট ছোট মানে ওটা কেমন যেন ভাই, টনসিলের মতো কিন্তু ছোট, মানে টনসিলের মতো, কিন্তু ওইটা মানে একটু নরম টাইপের, আর হচ্ছে মানে বুঝাইতে পারবো না, ঠিক আছে, এক কথায় বুঝাইতে পারতেছিলাম। তো এটা 4-5 দিন আগে হচ্ছে ও খেয়াল করছে, মাথায় হাত দিয়ে দেখে ওরকম, তারপরে এরকম দেখতে 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 4-5-6টার মতো খুঁজে পাইছে। পরে এটা যখন শ্রাবণকে বলছে, শ্রাবণও এমনিতেও আপনারা যারা নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যে ওর কিছুতে কিছু হলে এত পরিমাণে টেনশন করে, ভয় পায়, যেটা বলার বাইরে। আর ও তো বলতেছে ভাই আমার তো এত টেনশন করতেছি না, আপনি এত টেনশন করেন কেন। তো যেদিন দেখছে তারপরের দিন হচ্ছে গিয়ে ওর জন্য ওষুধ নিয়ে আসছে, জিঙ্ক, ভাবছে যে হয়তো বা জিঙ্কের অভাব হলে মাঝে মাঝে এরকম হয়। তো আর ওরা বলছে যে মাথা চুল ভালো করে পরিষ্কার করবে তাহলে ঠিক হয়ে যাবে। আর ওর চুল এত ঘন, দেখেন কত ঘন, চুল পরিষ্কার করলেও চুলের গোড়ায় গোড়ায় ময়লা থাকে আমার যা মনে হয়। তো এটা নিয়ে পরে এই 4 দিন বলতে গেলে ও জিঙ্ক খাচ্ছে রাত্রেবেলা, তো এখনও কোনো পরিবর্তন হয়নি। আর হালকা ব্যথা, এই ব্যথার জন্য হচ্ছে বেশি আর কি ভয় পাচ্ছে। পরে আমার কাজিনকে ফোন দিছি, আপু হচ্ছে ডক্টর, তো ফোন দেওয়ার পরে আপুকে ফোন দিইনি, আগে হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাইছি, পরে ফোন দিলাম।
তো আপু বলছে খুব তাড়াতাড়ি যেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তো এই কথা শোনার পরে তো মানে আমরা তো ভয় পাইছি। তারপরে হচ্ছে যে এখন আম্মু তো শোনার পর থেকে আম্মুর আমি বলছিলাম যে আম্মু তুমি আপুর কাছে ফোন দিয়ে শোনো। তো আম্মু তো শোনার পরে আরও বেশি ভয় আছে যে কি হইলো। আম্মু ফোন দিয়ে তো কান্নাকাটি করতেছে আর এটা বলতেছে যে সব রোগ আমার হোক, যাতে তোমরা ভালো থাকো। তো এই অবস্থায় যে আমার ভাই এখনো হাসতেছে। তা আমার সত্যি বলতে আম্মুর সাথে কথা বলে খুবই মন খারাপ লাগতেছে। আর আব্বু হচ্ছে সাহস দিচ্ছে যে কিছু হবে না। আর আপনারাও দোয়া করবেন যেন তেমন কিছু না হয়। আমরা অলরেডি হচ্ছে এখানে ইসলামী ব্যাংক হসপিটালে সিরিয়াল নিছি, মেডিসিন বিভাগের আর কি ডাক্তার দেখাবো, এই কারণে সিরিয়াল নেওয়া হয়েছে। আমরা যাব, তো দেখি ওর কি হয়। যেটাই হোক না কেন আমি দোয়া করি যেন মানে খুবই সাধারণ কোনো কিছু হয়, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারাও দোয়া করবেন। আর আমার যেহেতু আমরা বাড়ি থেকে দূরে, তো আমাদের মা বাবা কিন্তু সাধারণত আমাদের কিছু থেকে কিছু হইলেই মানে একদম টেনশনে শেষ। আর যেহেতু তারা দুইজন থাকে, তো তাদের কিন্তু সাধারণত বলতে চায় না। তারপরেও এই যে প্রথম হওয়ার পরে আমরা বলতে চাইনি, তারপরে ওষুধ খাওয়ানোর পরে আবার আমি বললাম যে পরে যদি কিছু হয় তা আম্মু তো বলবে কেন বলেনি, পরে বলছি। তারপরে তো ওই যে যেহেতু সারতেছে না, আর আপুকে বলার পরে আপু বলছে যে দ্রুত ডাক্তারের কাছে নিতে হবে। কারণ সাধারণত এটা কিন্তু মাথার উপরে হয়নি, মাথার মানে যে চামড়াটা ওটার মনে হচ্ছে কি নিচে হয়েছে। তো এইটা নিয়ে একটু বেশি ভয়ে আছি। তো এমনিতেও অনেক সময় আবার মাথা ভালোভাবে পরিষ্কার না হলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তো জানি না ওরকম কিছু হইলে হইতে পারে। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ওই যে ও চলে গেল, ও ফ্রেশ হয়নি এখনও, দুপুরবেলা ফ্রেশ হবে, এখানে আর কি চলে গেল, ফ্রেশ হবে, আমরা তারপর বের হবো আর কি। তো মানে এটা নিয়ে আর কি একটু মানে এখন ওই যে আসার পর আমার খুব মানে ওকে এখনও চেক করছি, দেখি ওই অবস্থায়, তো ভীষণ টেনশনে আছি, জানি না কি হয়। আর আপনারা অবশ্যই দোয়া করবেন। আর সবসময় যেন দোয়া করি আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, আপনারা যেন সবসময় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়া করি। আর কথা বলতে পারতেছি না, ভালো লাগতেছে না। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।